হ্যালো বন্ধুরা, দেখি কি কষ্ট হয় কলি হবে। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আমি তো ভালোই আছি। আজকে দেখি এই বাগানটা কোবাইয়ে এই জায়গায় পেঁয়াজ লাগাবো। দেখি কিনেই তো খেতে হয়, তা বাড়িতে লাগাইয়েই খাই। দেখা যাক। খুব কষ্ট হয়, মনে হয় যে গ্রামের মানুষ খুব সুখী নাই। কোদালে কোবাইয়ে চাষ করতে গেলে খুব কষ্ট হয়। হ্যালো বন্ধুরা, কেমন আছো? এই যে মাটি কোবায় পেঁয়াজ লাগাইতে হবে। পেঁয়াজের কালে খুব স্বাদ লাগে, এতে কি মজা পুঁটি মাছ দিয়ে। মাটি খুব ঝরঝরে না হলে পেঁয়াজ ভালো হয় না। ছোট ছোট মাটি দানা করতে হয়, দানা করে পেঁয়াজ লাগাতে হয়, তবেই ফসল ভালো হয়। এই ছোট ছোট দানা করতে হয় মাটি, তবে পেঁয়াজ লাগালে খুব ভালো হয়। বন্ধুরা, এই যে পেঁয়াজ লাগাচ্ছি, এই পেঁয়াজই কলি হবে, এর থেকে আবার বীজও হবে, খাওয়াও যাবে, বীজও হবে। তারপরে এই বীজ দিয়ে সামনের বছর জমিতে রোপণ করতে হবে। রোপণ করলে বাড়বে জিনিসটা, বীজের থেকেই তো গাছটা হয়। তা এইখানের থেকে কলেও খাবো, বীজও তৈরি করব। দেখো আর জল দিতে হবে। কত সুন্দর দেখা যাচ্ছে, বুঝছো? খুব সুন্দর দেখা যাচ্ছে। যে আজকে পেঁয়াজ লাগাই, কালকে রসুন লাগাবো। আজকে পেঁয়াজ লাগাচ্ছি, কালকে রসুন লাগাবো। পরের দিন মটর কলই লাগাবো। এক এক করে বড় পেঁয়াজ এইগুলো লাগাতে হবে। এরকম কদম হবে, কদমের থেকে আবার সেই কদম ছিঁড়ে রোদ্দুরে দিতে হবে, রোদ্দুরে দিয়ে বীজ শোধন করে রেখে দিতে হবে টিনের মধ্যে। আগামী বছর আবার লাগাতে হবে। দেখো বন্ধুরা, পেঁয়াজ লাগানো হয়ে গেছে। এখন এই যে মাটি দিয়ে ঢেকে দিচ্ছি। ঢেকে দেওয়ার পর এইখানে থাকবে, তারপরে জল দিতে হবে। জল দিয়ে রেখে দিতে হবে। রেখে দিলেই আগামী সপ্তাহে বড় বড় গাছ দেখা যাবে, তোমাদেরকে দেখাবো। টাটা।